বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট-টির নেতৃত্বে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরও রয়েছেন। এরই মধ্যে প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। পরে আসেন ৬ নম্বর ক্যাম্পে। সেখানে টাওয়ারে উঠে গোটা ক্যাম্পের বিভিন্ন চিত্র দেখেন। পর্যবেক্ষণ করেন সুইস রেড ক্রিসেন্ট পরিচালিত প্রাইমারি স্বাস্থ্যসেবা। এরপর তারা ক্যাম্প ৪ WFP'র ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার, ক্যাম্প এক্সটেনশন ফর ক্যাম্প পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৫:৩০টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্পর্কে কি কি তথ্য আপনার রয়েছে জানাবেন? এছাড়া পরবর্তীতে আর কি কি কর্মসূচি তাদের রয়েছে তাও জানতে চাই। অসুবিধা নেই। রোহিঙ্গা মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে কক্সবাজারের উখিয়ার যে একটি নর্থ এন্ড কফি রোস্টার্স আছে সেখানে শরণার্থী বিষয়ক কমিশনের সাথে মিটিংয়ে বসছেন। কারণ আপনি জানেন যে আনঅফিসিয়ালি একটা চা চক্রের বিষয় ছিল, সে চা চক্রটি শুরু হয়েছে। একটু পরেই তিনি আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা যতটুকু সার্জিও গোর যেটি আছেন তিনি রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করেছেন, বিশেষ করে রেস্টার্ট ক্যাম্প ৪ নম্বরে, তারপরে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সেন্টার, তারপর হেলথ কেয়ার সেন্টার, এই জায়গাগুলো পরিদর্শন করেছেন। সেখানে সেবা প্রার্থী যে সমস্ত রোহিঙ্গা আছে তাদের সাথে কথা বলেছেন, যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি জানবার চেষ্টা করছেন। আপনি হয়তোবা খেয়াল করছেন সার্জিও গোর ইতিমধ্যে গাড়িতে উঠছেন এবং যে জায়গায় শরণার্থী বিষয় কমিশনের সাথে কথা বলছেন সেই জায়গা থেকে গাড়িতে উঠে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আপনি হয়তোবা সেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কক্সবাজার উখিয়ায় নর্থ এন্ড, যেখানে আনঅফিসিয়ালি একটা চা চক্র ছিল, চা মিটিং ছিল, সেই জায়গা থেকে তিনি শেষ করে শরণার্থী বিষয় কমিশনের সাথে কথা বলে তারা রওনা দিচ্ছেন। আমরা হয়তোবা তিনি কথা বলবেন না, আমরা অনেকবার ট্রাই করেছিলাম তার সাথে কথা বলবার জন্য, তিনি কিন্তু কথা বলবেন না। আমরা মিজানুর রহমানকে পেয়েছি, শরণার্থী বিষয়ক কমিশনার, তার সাথে আমরা একটু কথা বলবার চেষ্টা করবো। অনেকদিন ধরেই বিদেশিরা কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে বিমুখ। এই সফরটা মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন পরে তাহলে কেমন যখন আপনার রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে জাতিসংঘের মাধ্যমে, সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে ১ নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে ২০১৭ সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কীভাবে খরচ হয় ওনারা নিশ্চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এবং উনি বাংলাদেশের উপর কীরকম বিরূপ প্রভাব পড়ছে এটাও জিজ্ঞাসা করলেন। তো আমি বুঝিয়ে বললাম যে আমাদের স্থানীয় জনগণ এখানে রোহিঙ্গাদের অর্ধেক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে, এখানে তাদের মধ্যে অনেক দুঃখ যাতনা রয়েছে, সেটি আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে সরকারের তরফ থেকে। এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে সরকারের, এগুলো ওনাদেরকে বললাম। তো ওনারা এটা বুঝতে পেরেছেন। জিজ্ঞাসা করছেন যে এখনও কি লোক আসে? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, এখনও লোক আসছে এবং ওই পারে এয়ার স্ট্রাইক হচ্ছে এবং ওখানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, সেজন্য আসছে। এবং আমরা যে আমাদের যে রিপাট্রিয়েশন যে আমাদের মূল এজেন্ডা সেটিও আমরা স্মরণ করিয়ে দিয়েছি ওনাদেরকে। ওনারাও এটা বুঝতে পেরেছেন। আমরা বলেছি বাংলাদেশ, উনি বললেন যে স্থানীয়দের মনোভাব কীরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না।
তো এটা ওনারা বুঝতে পেরেছেন এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। তার উনি বললেন, ওনারা স্বীকার করলেন, হ্যাঁ রোহিঙ্গাদের সাথে যখন তারা কথা বলেছেন, রোহিঙ্গারা বলেছে যে তারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আগ্রহী, তারা চলে যেতে চান। রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টা উঠছে 3 লাখের, এ বিষয়ে আপনি অবগত করেছেন কিনা বা ওনারা কিছু জানেন না, কিনা? 3 লাখের বিষয় আসলে আমি অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু জানি না, সুতরাং এটি ওনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। মনে হচ্ছে ওনারা কি এটাতে সন্তুষ্ট কিনা বা ওনারা করবেন কিনা না, ওনারা তো ফেরত যায়? ওনারা তো ওনাদের চেষ্টা করবেন বলেছেন, এটা তো ওনারা বাংলাদেশের পাশে থাকবেন এটা বলেছেন। আসলে কোন ক্যাম্প উনি পরিদর্শন করেছেন, কি কি কার্যক্রম এটা তো সন্তুষ্ট? জি, উনি ক্যাম্প প্রথমে গিয়েছেন HW, যেখানে একটি টাওয়ার আছে, উপরে উঠে পুরো ক্যাম্প এক নজরে দেখা যায়। সেইখান থেকে ওনারা গিয়েছেন ক্যাম্প 4A, যেখানে রেজিস্ট্রেশন সেন্টার আছে, যে ইউএনএইচসিআর এবং বাংলাদেশ গভর্নমেন্টের জয়েন্ট ভেরিফিকেশন হয়, প্রত্যেক রোহিঙ্গাকে যে ডাটাবেসের আন্ডারে নেওয়া হয়, এটি দেখেছেন। তারপরে ক্যাম্প 6-এ IRC হসপিটাল দেখেছেন। তারপর ক্যাম্প 4 এক্সটেনশনে WFP যে ফুড আউটলেট আছে, কীভাবে খাবার বিতরণ করা হয়, সেখানে গ্রুপ ডিসকাশন করেছেন রোহিঙ্গাদের সাথে। আর সাথে UN এজেন্সিরা ছিল, NGOর লোকজন ছিল, তারা কথা বলেছে, রোহিঙ্গাদের সাথে তারা কথা বলেছে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান, তিনি যিনি বললেন তার সাথে যে মিটিং হয়েছে মার্কিন প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, যেটা মূল কথা হচ্ছে রোহিঙ্গাদের সহায়তা তারা এখনো অব্যাহত রাখবে, যেহেতু 2017 সাল থেকে এই পর্যন্ত $240 কোটি এখানে রোহিঙ্গাদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। তারা এই মিন্টু, আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর রাখবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হব আবারও আপনার সঙ্গে। দর্শক, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন মার্কিন প্রতিনিধি দল, সরাসরি যুক্ত হয়ে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।